কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি? গরিব মানুষ, আম্মাজান বললেন, বেটা চিন্তা নাই, তোমাদের জন্য পোশাক দর্জি নিয়ে আসবে, পরন্তু কেউ নাই। দুই ছেলে বলছেন, কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি? জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। জোরে বলেন, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। লুটবে কেমনে শান এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, কম্পিটিশন চলছে আসেন হাতে লেখা লেখি, কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো গো দেখি। জোরে বলুন, 2 ভাই তক্তি লিখেছেন, তক্তি লেখার পরে নানার কাছে গেছে, নানু কার লেখা ভালো? নানু বলছেন, আমি বলতে পারবো না, হাসানও আমার হোসাইনও আমার, ব্যথা কাকে দিব? তোমার আব্বার কাছে যাও। চললেন আব্বুর কাছে, আব্বুজি কার লেখা ভালো? নানু বললেন আপনার কাছে আসতে। আব্বু বলছেন আমি বলতে পারবো না, তোমার আম্মার কাছে যাও। যাদের ফয়সালা রসুল করেন না, আমি তার সাহাবী হয়ে কেমনে করি? পাঠিয়ে দিলেন, আম্মার কাছে গেলেন। আম্মার কাছে যাওয়ার পরে বলছেন, আম্মা কার লেখা ভালো বলুন। মা দেখছেন আব্বু ফয়সালা দিলেন না, স্বামী ফয়সালা দিলেন না, আমি মা হয়ে কেমনে দেই? মা বললেন, বেটা আমার কাছে 7টা মতি আছে বাবা, এই 7টি মতি আমি ওপরের দিকে চালিয়ে দিব, ফয়সালা আল্লাহ করবে। জোরে বলুন, ফয়সালা কে করবেন? আল্লাহ। কি হচ্ছে দেখুন, এখন 2 ভাই আশায় আছে, 3টি করে নিজেদের তক্তিতে পড়েছে,
একটা বাকি রয়েছে, আসে না। উপরে তাকায়, কার পড়ে? হাসান দেখে আমার না হোসাইন দেখে আমার? দুইজনাই তাকাতে তাকাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরিল, যাদের কলিজাতে আমার হাবিবুল্লাহ ব্যথা দেয় না, যাদের কলিজাতে আমার শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ব্যথা দেয় না, যাদের কলিজাতে খাতুনে জান্নাত জান্নাতি রানীদের সর্দারি নেই কলিজায় ব্যথা দেয় না, আমি রব তাদেরকে ভালোবাসি। মাঝখান থেকে চিরে আধখান হাসানকে আধখানা হোসাইনকে দাও। তাদেরকে এজিদের দল শহীদ করেছে কারবালা। তারাও মুসলমান ছিল। সব মুসলমান আমার লয়। হাফেজ হলি আমার, মৌলবি হলি আমার, কারি হলি আমার, মুফতি হলি আমার না, চিনতে হবে। কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বল গো দেখি। তারিখে যার ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে যার ঘোষণা দুইজনের সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সুবহানাল্লাহ। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম, একটু সবাই বলুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, কি খেলা খেলে? প্রেম খেলা খেলে। হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, সুবহানাল্লাহ কোন। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পড়ি দিবেন সেই প্রেমের বলে। হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। পাগল ছিল হানজালা, খেয়াল করেন সুবহানাল্লাহ বলেন। এ হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন। আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। সোনার পরল মুর্শিদ আমার, সোনার পরল মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সাদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সাদকা। আর গোস পিয়া ওরসেতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি
মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি চল সবের সারি সারি যেন বেহেশতেরি ওই পথে আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে সোনার বর মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে গৌস পিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ওলি খাজা পিয়া গেছেন বলি এ গৌস পিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আহমদ রাজা গেছেন বলি রে তাহার আখলাক ব্যবহারে তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে আলা হযরত বাংলার শ্রেষ্ঠ ওলি মহারাজা হুজুর গেছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহার লেখক কিতাবেতে তাহার লেখক কিতাবেতে রে পীরের তাজিম রয়েছে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন ধরায় হবে না কারো দ্বারায় আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায় শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে নবী পাকের আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের কি ইশারায় হবে না কারো দ্বারা সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না আমি আগে আর যাব না সিদরায় গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না ও গো রাসূল গেলে এক চুল পাখা চলে রবে না নবীজি একাই গেলেন সেথায় জিবরাইলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারা নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের জন্য অপেক্ষাতে রয় জোরে বল নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় তাদের নাহি মরণ হয় জিন্দা অমর তারা কোরআনেতে কয় তারা
এরা মরে না, তারা অমর, জিন্দা অমর তারা। কোরআনেতে কয় স্বয়ং আল্লাহ তাদের সাথে জন্মেশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর বলীদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে। নবী আর ওলীরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষা